আপনি কি কখনো অনুভব করেছেন সবাই আপনার মতো ভাবে না, সবাই আপনার মতো কষ্ট পায় না, সবাই আপনার মতো গভীরভাবে ভাবতেও পারে না? হঠাৎ করে চোখে জল এসে যায়, কারো কষ্ট দেখলে বুকটা মোচড় দিয়ে ওঠে, একলা থাকতেই ভালো লাগে। তাহলে সাবধান, আপনি হয়তো সাধারণ মানুষের দলে পড়েন না। আজকের এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন, কারণ যদি এই সংকেতগুলোর একটাও আপনার জীবনে মিলে যায়, তাহলে বুঝবেন ঈশ্বর আপনাকে আলাদা করে বেছে নিয়েছেন। সংকেত 1, আপনি অকারণে একা হয়ে যান। আপনার চারপাশে মানুষ আছে, তবু মনে হয় কেউ আপনাকে ঠিক বুঝতে পারে না। বন্ধুদের আড্ডায় গিয়ে মন বসে না, ভিড়ের মধ্যে থেকেও একাকিত্ব গ্রাস করে। এটা কোনো দুর্বলতা নয়, এটা সেই মানুষের লক্ষণ যাদের আত্মা ভিড়ের জন্য নয়, ঈশ্বরের পথে হাঁটার জন্য তৈরি। সংকেত 2, ছোট ছোট জিনিসে আপনার চোখ ভিজে যায়। একটা ভক্তিমূলক গান, একটা কালী মূর্তির চোখ, একটা দরিদ্র শিশুর হাসি, এইসব দেখলেই আপনার চোখ ভিজে যায়, কারণ আপনার হৃদয় শক্ত নয়, আপনার হৃদয় শুদ্ধ। ঈশ্বর এমন হৃদয় বেছে নেন যেখানে দয়া, করুণা আর প্রেম বাস করে। সংকেত 3, জীবনে কষ্টের পর কষ্ট এসেছে। আপনার জীবনে কি এমন হয়েছে একটা সময় কাটতে না কাটতে আর একটা এসে দাঁড়িয়েছে? আপনি প্রশ্ন করেছেন, আমার সাথে কেন? শুনুন, যাদের ঈশ্বর বড় কাজে ব্যবহার করেন তাদের জীবন সহজ দেন না। আগুনে না পুড়লে যেমন সোনা খাঁটি হয় না, তেমনি কষ্ট ছাড়া আত্মা শক্ত হয় না। সংকেত 4, আপনি অন্যায় সহ্য করতে পারেন না। কারো উপর অন্যায় দেখলে আপনার ভেতরটা জ্বলে ওঠে। নিজের ক্ষতি হলেও সত্য কথা বলতে পিছু পা হন না। এই গুণটা সবার থাকে না, এটা যোদ্ধা আত্মার লক্ষণ, এই ধর্মের পথে দাঁড়ানোর শক্তি। এটা সবার মধ্যে সত্যিই দেখা যায় না। সংকেত 5, আপনার জীবন হঠাৎ বদলে গেছে। যাদের উপর ঈশ্বরের কৃপা থাকে তাদের জীবন হঠাৎ করে বদলে যায়। মানুষ দূরে সরে যায়, চেনা জিনিস অচেনা লাগে, পুরনো আনন্দ আর আনন্দ দেয় না, কারণ আপনি ধীরে ধীরে উচ্চ স্তরের চেতনায় উঠেছেন। সংকেত 6, আপনি ভক্তি বা ঈশ্বরের দিকে টান অনুভব করেন। হঠাৎ করে নাম জপ করতে ইচ্ছা করে, ভক্তিমূলক ভিডিও শুনতে ভালো লাগে, মন্দিরে গেলে মন শান্ত হয়। কেউ শেখায়নি, তবু ভেতর থেকে ডাক আসে। এটা কাকতালীয় নয়, এটা ঈশ্বরের ডাক। সংকেত 7, আপনি মানুষকে সহজে বিশ্বাস করেন। অনেক ঠকেছেন, অনেক কষ্ট পেয়েছেন, তাই এখন আপনি চুপচাপ থাকেন, কম কথা বলেন, ভেতরের কথা সবাইকে বলেন না। এই নীরবতাই আপনার শক্তি। মনে রাখবেন, গভীর নদী নীরবে বয়ে যায়। ঈশ্বর কেন আপনাকে আলাদা করেছেন? কারণ আপনি কাউকে আশ্রয় দিতে পারবেন, আপনি কারো জীবনে আলো হতে পারবেন, আপনার কষ্ট অন্যের পথ দেখাবে। আপনি শুধু নিজের জন্য নন, আপনি অন্যের জন্য জন্মেছেন। যদি এই ভিডিওর কথা আপনার হৃদয়ে লেগে থাকে, তাহলে জানবেন এটা শুধু ভিডিও নয়, এটা আপনার জন্য একটা বার্তা। আজ থেকে নিজেকে ছোট ভাববেন না, নিজেকে সাধারণ ভাববেন না, কারণ সবাই মানুষ হয়, কিন্তু সবাই নির্বাচিত হয় না। জয় শ্রীকৃষ্ণ লিখে কমেন্ট করুন যদি আপনি অনুভব করেন এই কথাগুলো আপনার জীবনের সাথে মিলে যায়। আর আমার এই ভিডিওটি যদি আপনার পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।